দিয়ে আনছেন ওইরকমই দেন। ভাই এই যে এখানে 1,30,000 টাকা আছে। আগে তো দিয়েছিলাম 1,70,000, টোটাল হলো 3 লাখ। আর মাস দুয়েকের মধ্যে আরো 1 লাখ টাকা দেবো। কি স্যার নাপ দিলেন কিনলে? টেন দেখলে কি জিপে বাইরে যায় কেন? কোনো সময় তো ডাক দিলে হাওন যায় না, ও তো আগে একাই বই দিচ্ছে না। এই শুভ টাকাটা গণি চাইছ, আর তো কিছু আনন্দ কাজ শেষ, যান চলে যান। এই বোরান ভাই, আপনার যে ওই জিনিসটা আনতে কইছি আনছেন নি? কোনটা? আছে ভাই, একটা জিনিস আনতে কইছিলাম। কি ব্যাপার আপনার লগে ইগার কি ডিল? এই ভাইয়া ভুলে গেছেন আপনি? ভুলে গেছি ভাই। কি জিনিস? আরে ভাই এইসবগুলো বুঝে বেলা কইছিলাম। কি বোঝায় মনে করছো স্যার? কেন ইসবগুলো বসি কি তোমার হাওন যায় না? হিগাই না কইছে, এত এলাকার এইসবগুলো বুঝে বলে ভালা। আপনার কাজ শেষ হয়ে গেছে না ভাইয়া? জি ভাই। চলে যান। তাহলে ভাই ছোট্ট একটা অনুরোধ ছিল। আবার কোনটা? নতুন নাটক কেন? আসার পথে মলম পার্টি দিচ্ছে, বেউস করিয়া লাইছে, হকেটে তুমি যা ছিল সবটাই আমার লই গেছে। অনিয়ানা থাকতে হইব, ঘুমাইতে হইব। কেন কোনো প্যাকেজ চলতো না, তুই বাইরে যেয়ে আনতুম। যা যা এসে দিকে দেশ এ ধর টিয়া দিলাম 1000, একটা হোটেলে উঠবি, হ্যানে রাতে থাকবি, হ্যানে ঘুমাইবি। যা ভাই এই টাকাটা রাখেন ভাই, এটা হিসাবের টাকা ভাই। ভাই দেখেন আমি 2-3টা চাকরির ইন্টারভিউর ব্যবস্থা করছি, এই জন্য আমার ঢাকা শহরে 2-3 দিন থাকতে হবে, কিন্তু আমার তো থাকার মতো কোনো জায়গা নাই। এখন আপনারা যদি আমাকে একটু দয়া করে থাকার ব্যবস্থা করে দিতেন ভাই, আমার খুব উপকার হতো ভাই, আমার চাকরিটা খুব দরকার। কা কি লে তোর চাকরি ঠেয়া কি আমগনি? ইয়ানি কি আমরা তোলে সবকিছু প্ল্যানিং করে রাখছিনি? খোদার কসম বলেন না, তুই টিয়াও দিছিস, বাইরে খাবি ফ্রি। যা বাইরে যাই আনতো। যা মন্দায় চাইতেছে হালারে ধইরা করে দে। এই আপনারও ছোট লোককে টাকা দিতে আইন, আইয়েই তো তারপর থাকা শুরু করে দেন। এটা কি বাইরেন মিয়া? এই তোরা কি শুরু করছো? এই মানুষটার সাথে তোরা এরকম ব্যবহার করতে আছো কেন? হ্যাঁ, তোরা উল্টো পাল্টা কথা বলতে আছো। মানুষটা এসে ইন্টারভিউ দিতে 2-4 দিন আমাদের এখানে থাকবে, তোরা তারা সাহায্য না করে তোরা উল্টো পাল্টা কথা বলতে আছো। এই কাবিল, এই তোর আম্মা না অনেক বড় লোক, অনেক টাকাওয়ালা, হ্যাঁ মন বড়, তোর তো মন বড় থাকার কথা, তোর মন বড় থাকার কথা। তোরা তা না করে করতেছো কি ছোট মনের পরিচয় দিতে আসো, বাট মানুষটার সাথে উল্টো পাল্টা কথা বলতে আছো। মানুষটা টাকা দিতে আসে না, টাকা দিতে আইছে তো আমাদের, দিতে আসে না। যে যদি টাকা না দিত এই মানুষটা আমরা বুঝতে পাইতাম। মন বড় হয়েছে যে কি সেটা কি কোললে ঘুরবো নিও না, তোরা ওর সাথে খুব খারাপ ব্যবহার করতে আছো। হে কি মানুষ হয়ে গেছে? একটা অমানুষ, এর জন্য তার সাথে এরকম ব্যবহার করতে আছি। সে যদি মানুষ হতো তাহলে মানুষের মতো ব্যবহার করতো। এবারে এই বুঝলাম সে বেটা একটা অমানুষ, বুঝলাম, কিন্তু তোরা তো মানুষের মতো ব্যবহার করতে পারো না? তোরাও তোর সাথে অমানুষের মতো ব্যবহার করতে আছো। তোরা আর ওর মধ্যে কি তাহলে পার্থক্য রইলো অমানুষের মতো ব্যবহার করলে? এক বোরান ভাই চলেন। এই তুমি এত কথা বলতে আছো কেন? মুই এটাই বুঝতে আছি না, তুমি চুপ করে বসে থাকতে পারো না? এবার আমি দেখতে আছি বোরান ভাইয়ের ব্যবস্থা চাও, আমি করবো। মানে হ্যাঁ তোমারই করতে হইব। এতারও তোমার লোকে হতে হইবে, এত থাকা খাওয়ার যা কিছু খরচ সবকিছু তোমার বহন করতে হবে বলে দিলাম। ঠিক আছে, মুই বহন করবো। মানে মুই টাকা দেবো, মানে মোর টাকা কম হইতে পারে, কিন্তু মোর কলজাটা একটা বড় আছে। এটা তো আজকে বড় হয়ে গেল দেখলাম। এতদিন কোন ছিল তোমার কলজা? আর ইগাজি ইন্টারভিউ আছে, তুমি আগে ধরে জানতা? এখানে আসে না হালোর তালে পয়দা করছে। আরে বাড়া তো ইন্টারভিউ দিতে আইছে, এই কারণে তো মোদের কাছে থাকতে চাইতে আছে। বাড়া ইন্টারভিউ দিতে আইছে, বাড়া আমরা সাহায্য করবো না? এই তুই কি আর বোনকে বিয়ে করবি? দাদু আপনি উল্টো পাল্টা কথা বললেন না তো, আমি তার বোনকে বিয়ে করতে যাবো না। তাহলে কেমনে খাতির করতেছো, দেখা মনে হইতেছে তোর বোনকে বিয়ে করবি তুই। দাদু দেখেন, যা করার আমি করবো, মানে আমি সব ব্যবস্থা করতে আছি। ঠিক আছে, এ বরণ ভাই ওঠেন, চলেন। জি আপনারই সব ব্যবস্থা করতে হবে। আপনার হরু বাড়ির লোকজন আসছে না, আপ্যায়ন করেন এখন। এই আবু ভাই, গিয়ে কিন্তু আলো ঘুমাইতে হতো না, বুঝলাম। এ বেটা কি করুন না করুন সেটা আমি বলবো, মানে তোর এত চিন্তা করতে হইবে না। এ বরণ ভাই আছেন, আপনি ব্যাগ লই আছেন। আবু ভাই আমি 2টা ইন্টারভিউর ব্যবস্থা করে আসছি, ইন্টারভিউ 2টা শেষ করেই আমি চলে যাবো। ভাই ভাই তুমি তো জানো আগে আমি চিটারি করতাম, বাটপারি করতাম, এরে ঠকাইতাম, ওরে ঠকাইতাম, এর কাছ থেকে লোন নিতাম, ওর কাছ থেকে লোন নিতাম, তারপরে টাকা দিতাম না। কিন্তু এখন তো আমি এসব করি না হাবু ভাই, এই জন্য আমার কাছে কোনো টাকাও থাকে না, আমার কাছে কোনো টাকা নেই হাবু ভাই। আর জমি বিক্রি করে যে টাকাটা পাই এটা তো তোমাদেরই দিয়ে দিতেছি। হাবু ভাই আমার একটা চাকরি খুব দরকার ভাই, আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে চাই, আমি নিজের শুধরাইতে চাই হাবু ভাই, এই কারণে তোমাদের এখানে আসছি। আল্লাহ ভরসা বোরান ভাই, আপনি চিন্তা করেন না। আমি কাবিল আর শুভর সাথে কথা বলতে আছি, ওদের সাথে কথা বললে ওরা বসবে। আনে ওরা একসের ভালো ছেলে। হাবু ভাই কাবিল ভাই, শুভ ভাই ভালো মানুষ, এটা আমি জানি, কিন্তু তুমি হচ্ছে সেই মানুষ, আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তুমি, অথচ সেই ভালো মানুষটার আমি দিচ্ছি। হাবু ভাই আমি পৃথিবীর যে প্রান্তেই চাই
আমি তোমার কথা মনে রাখবো। হাবু ভাই, এখন আমার একটা খারাপ সময় যেতেছে, কোনোদিন তো সুদিন আসবে, যেদিন সুদিন আসবে আমি তোমার জন্য অবশ্যই একটা কিছু করবো। হাবু ভাই, আমার তোমার কথা ভাবলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। তোমার মতো একটা ভালো মানুষকে আমি ঠকাইছি, তোমার সাথে আমি চিটারি করছি, বাটপারি করছি, তোমার আমি পারছি। হাবু ভাই, আমি যে কি কষ্টে আছি আমি তোমার বুঝাইতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই যে তোরা এখন আমার ক্ষুধা লাগছে, কিন্তু আমি আমার খুঁজে বলতে পারতেছি না। বোরান ভাই, আপনার খিদে লাগছে, আপনি আমারে বলবেন না? যাই না, আপনি হাত মুখ দিয়ে আসেন, আমি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আছি। জি ভাই, তরকারি একটু কম আছে, একটা ডিম ভাই যদি মানে সেটা দিয়ে খাই নিয়ে। ঠিক আছে, 2টা ডিম ভাজি দিয়ে তাইলে। আচ্ছা ঠিক আছে, যাই আপনি হাত মুখ দিয়ে নেন। জি ভাই, যান, আপনি চিন্তা করেন না। জি, আপনি এখানে থাকতে দেন। জি, আমি খাওয়া নিয়ে আসতে আছি। জি। এবার যদি বলেন না কিছু করে ডিরেক্ট মার্ডার হয়ে যাবো। শুভে কই দিলাম মার্ডার, কোনো চান্স শিকারে সবাই দিয়ে দেবো বললে রাখলাম। সবাই ভাবতেছে। হয় হয়েছে, আপনি বসেন, আমি বাদ দিতে আছি। যাও, তোমার ঘর বাড়ির লোকজন আসছে, তারা খেদমত করো, যাও। বসেন বলুন ভাই। লুঙ্গিতে হাত বসতে আছেন যে ভাত খেতে পারবেন, ঠিক করে হাত ধুয়ে গীতর জন্য কোথায়। মুন্ডায় চাইতেছে তরে ধৈরা করে দিন। ভাই, আপনি যেভাবে তাকায় আছেন মনে হচ্ছে আপনি সত্যি সত্যি আমার একটা কিছু করে ফেলবেন। সত্যি সত্যি করে দিতে ইচ্ছা করতেছে। এই জি ভাই, ধরে না কইছিলাম টাকাগুলো আমার কাছে দিতে, আমারে জানায় আইতে, তুই পাকনাগনি কইরা অগু কাছে টাকাগুলো দিছিস কেন? বাসায় আমি কি করব বলেন, আমি তো খুব অসহায়। তুই আমার এই কথা যদি অগু কাছে আবার কইছিস যে আমি তোর থ্রেট দিছি, তাহলে জেলখানায় তো ঘুমাইতে পারবি না, এনেও ঘুমাইতে পারবি না। রাইতে ঘুমাবি, সকালে উঠে দেখি ব্যথা, বইতে পারবি না। আমার লাগে একটু গরম পানি করতে দে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।